বেসবল স্টেডিয়াম রূপ নিয়েছে আধুনিক ক্রিকেট স্টেডিয়ামে। বলছি ডালাসের গ্র্যান্ড প্রেরির কথা। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ এই ভেন্যুতেই। $21 মিলিয়ন ব্যয়ে তৈরি এই স্টেডিয়ামটি এখন যুক্তরাষ্ট্র ক্রিকেটের স্থায়ী ঠিকানা। ডালাস থেকে রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। যুক্তরাষ্ট্র ক্রিকেটের স্থায়ী ঠিকানা গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম, ফ্লোরিডার পর যা কিনা দ্বিতীয়। শহর থেকে দূরের বল পার্কে যার অবস্থান, হর্স রেসিং, কার রেসিং সহ আরো অনেক খেলার সহাবস্থান যেখানে। তবে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে শুধুই আগ্রহের কেন্দ্রে গ্র্যান্ড প্রেরি। সবুজ মাঠ আর নীল গ্যালারি হাতছানি দিয়ে ডাকবে। উদ্বোধনী ম্যাচের সাথে সাথে ইতিহাসের পাতায় নাম তুলে নিয়েছে স্টেডিয়াম। আরও 3টি ম্যাচ হবে, যার একটি নেপাল নেদারল্যান্ডস। স্বাগতিকরা নিজেদের দ্বিতীয় ম্যাচটাও খেলবে এই ভেন্যুতে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই পাকিস্তানের বিপক্ষে। আর শেষটা বাংলাদেশের ম্যাচ দিয়ে। নিউ ইয়র্কের পর টেক্সাসে বাংলাদেশিদের সংখ্যাধিক্য সেই ম্যাচের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ানদের আধিক্য ডালাসকে ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য বেছে নেওয়ার মূলে। অথচ 1 বছর আগেও এই স্টেডিয়াম ক্রিকেটের জন্য ছিল না। বেসবল মাঠকে লিজ নিয়ে ক্রিকেট স্টেডিয়ামে রূপ দেওয়ার কাজটা করেন জাস্টিন গিল। টেক্সাসের বেসবল দল এয়ার হক করোনার পর থেকে কার্যক্রম গুটিয়ে নেয়। স্টেডিয়াম ছিল খালি। আর যুক্তরাষ্ট্র ক্রিকেটও খুঁজছিল স্টেডিয়াম। নতুন তৈরির চেয়ে রূপান্তরের কাজটা সহজ। 2-4 মিলে আজ ক্রিকেটের আন্তর্জাতিক ভেন্যু গ্র্যান্ড প্রেরি। রূপান্তরের কাজটা সহজ ছিল না, দামটাও কম নয়। $21 মিলিয়ন ব্যয় হয়েছে ক্রিকেটের জন্য করে নিতে, যার পুরোটাই দিয়েছে মেজর লিগ ক্রিকেট ও বিনিয়োগকারীরা। যে মাঠে এবারের বিশ্বকাপের পথ চলা শুরু হয়েছিল, সেই মাঠে বাংলাদেশের ম্যাচ দিয়েই শেষ হচ্ছে ডালাস ভেন্যুর পর্ব। বাংলাদেশের বিশ্বকাপ শুরু আর ডালাস ভেন্যুর শেষ, দুটোর কোন জায়গায় বাংলাদেশে গিয়ে থাকে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম, ডালাস, যুক্তরাষ্ট্র।